আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিব। পেঁয়াজগুলো সামান্য পরিমাণ ভেজে নিয়েছি, মাঝখান থেকে কেটে রেখেছিলাম কাঁচামরিচ, সেগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। হলুদ মরিচগুলো আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি, হালকা পরিমাণ পানি দিয়ে দিব। তারপর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো সামান্য পরিমাণ কষিয়ে নিয়েছি, চিংড়ি মাছের মাথা বাটা বা ঝোকা বাটা দিয়ে দিব। তারপর সামান্য কষিয়ে নিতে হবে। সবকিছু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে হালকা পরিমাণ কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি হালকা কষিয়ে নিয়েছি। কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়োগুলো, সেগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। সবকিছু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে মিশিয়ে বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে। পরিমাণ মতন শাক বাটা দিয়ে দিব। কেটে রেখেছিলাম বিলাতি ধনিয়া পাতা, সেগুলো দিয়ে দিব। তারপর নেড়ে মিক্স করে নিতে হবে। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো চুলা থেকে। পরিবেশন করে নিলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না অনেক বেশি মজাদার। ইচা মাছের ঝোকা বাটাটা দিলে তরকারিটা অনেক বেশি আঠালো হয় আর খেতেও সুস্বাদু হয়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।